এসে দেখে ছবি নেই মানে হল নেই, হল নেই মানে দর্শক। এটিকে ফিরিয়ে আনার জন্য আমাদের এত সংগ্রাম হচ্ছে। নতুন করে আবার এফডিসি কি ভাবে আগের মতো প্ল্যান ফিরে পাবে? এই প্যানেল মাধ্যমে অবশ্যই পাবে, কারণ আমাদের নতুন প্যানেল কিন্তু ওয়াদা করেছে যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এফডিসিতে নিয়ে আসবেন, তার বাবার করা এফডিসির আপনি দুরবস্থাগুলো দেখাবেন। তো শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের এফডিসিতে একবার পাড়া দেন, তাহলে কিন্তু আমাদের এই যে চেহারা ছবি সব চেঞ্জ হয়ে যাবে। আবার আমরা চাবো সে হলগুলোকে আবার নতুন করে বানানোর জন্য সহযোগিতা করবে, আমাদের এফডিসিকে প্রাণবন্ত করবে, আমাদের সহযোগিতা করবেন, আমরাও পাশে থাকবো, আছি। অনেকেই অনেক শিল্পীরা বলছে প্যানেল সব বাদ, আমরা সবাই একসাথে কাজ করতে পারি, আবার একটা পরিবেশ তৈরি হবে। কিন্তু এই দ্বন্দ্বের কারণে অনেকেই অনেক কিছু করতে পারছে না। এটা নিয়ে আপনার মতামত? আসলে করতে পারছি না এখন, এটা মানে যে কাদাচুনা ছবিটা হচ্ছে এটা মানে আমরা তো আশা করেছি আমরা এখন নতুন করে আবার কাজ শুরু করবো। আর নিপুণ আপু তো বলেছেই যে আমি কিন্তু এই চেয়ারে বসে না, আমি দাঁড়িয়ে থেকে দেখাবো আমি কি করতে পারি। তো আপনারা একটু অপেক্ষা করুন, অনেক তো অপেক্ষা করেছেন, অনেক বছর অপেক্ষা করেছেন, ছবি নাই, হল নাই। তো খুব শীঘ্রই আমাদের যে নতুন প্যানেল তারা কি নিয়ে আসছে আমাদের জন্য, আপনারা একটু অপেক্ষা করলে দেখতে পাবেন। আজকে দেখলাম যে হাইকোর্ট থেকে রায় দিয়েছে যে এই বিষয়ে আসলে মাত্রই আমরা খবরটা পেলাম, এখন দেখি আমাদের সিনিয়ররা কি করে। তাদের অর্ডারের প্রতি আমরা শ্রদ্ধাশীল, যা পরবর্তীতে আমরা আমাদের দেখি কি হয়, আর পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তাহলে কি যে স্বপ্নগুলো দেখেছেন আপনারা যদি পাশে থাকেন, আমরা যদি সত্যের পাশে থাকি, আমাদের যদি সত্যের জয় হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরাই জয় হব। থ্যাংক ইউ।